প্রাইমারিতে ৩২,০০০ চাকরি বাতিলের যে মামলা সেটা এখন ডিভিশন বেঞ্চে শুনানি চলছে। তো এখন অনেকের চাকরি কি বেঁচে যাবে নাকি পুরোপুরি বাতিল হবে, এই বিষয়ে যেগুলো উঠে আসছে সেগুলো আমরা একটু আলোচনা করব। যে এতদিন তো শুনানি হয়েছে, দীর্ঘ শুনানি, এই মামলা কোথা থেকে শুরু হয়েছিল, কি এখন তার অবস্থান এবং বিচারপতিদের কি কি মন্তব্য, সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা এমন পজিশানে রয়েছে যে এখন বিচারপতিরা নিজেরাই ঠিক করতে পারছেন না যে কি করবেন এই মামলাটিকে নিয়ে, এমনই একটা জায়গায় রয়েছে। তো যাই হোক, আপনারা জানেন যে 2014 সালের টেট, এই ব্যাপারটাও একটা বিষয় রয়েছে। টেট দুটো, একটা হচ্ছে 2012 সাল, একটা হচ্ছে 2014 সাল। 2012 সালের টেট, সেই টেটে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তারপরে 2014 সালে আবারও টেট নেওয়া হয় এবং 2012 সালের অ্যাডমিট নিয়েও কিন্তু অনেকে সেই টেটে বসতে পারে, তেমনটাই নির্দেশ ছিল। অর্থাৎ টেট 2012 না 14 সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে তারপরে যে 2017 সালে সেটার জন্য যে নিয়োগ, সেই নিয়োগটা 16-17 মোটামুটি নিয়োগটা, সেই নিয়োগটা হয়েছিল হচ্ছে 42,949 জন। এই যে 42,949 জন শিক্ষক নিয়োগ করা হয়েছিল, তাদের মধ্যে ডিএলএড কোর্স ছিল কিছু ক্যান্ডিডেটদের, আর 32,000 মতো ক্যান্ডিডেট যাদের কিন্তু ডিএলএড কোর্স ছিল না। এখন কি হয় না, তারপরে আদালতে একটি মামলা হয়, যে মামলাটা হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে 2023 সালের মে মাসে। তো তখন যে মামলাটি হয় সেটা মূলত এটা নিয়ে হয় যে আমরা চাকরি পাইনি, আমাদের নাম্বার বেশি রয়েছে, আমরা চাকরি পাইনি, এই রকম একটা ব্যাপার কারণ দেখিয়ে কিন্তু মামলাটি হয়। এবং পরে সেই মামলাটি যখন শুনানি চলে তখন অভিযোগ ওঠে যে এখানে দুর্নীতির বিষয়টাই রয়েছে। তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 32,000 চাকরি বাতিল কিন্তু করেছিলেন সেই সময়। তারপরে আপনারা জানেন ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয় যে তিনি এক পক্ষ রায় দিয়েছেন, দুই পক্ষের কথা শোনেনি, সবার কথা শোনেনি, না শুনে তিনি তার ইচ্ছামতো রায়দান করেছেন, এমন অনেক অভিযোগ ওঠে এবং সেটা ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে শুনানি চলছে। এখন দীর্ঘ শুনানি চলছে, দিনের পর দিন শুনানি চলছে। আপনারা জানেন যে আগামী 22শে সেপ্টেম্বর 2025 আবারও তার শুনানি রয়েছে। এখন শুনানি তো চলছে, সেখানে আইনজীবীরা তাদের বক্তব্য রাখছেন, বিচারপতিও মাঝে মাঝে উদ্বেগ প্রকাশ করছেন বিভিন্ন বিষয়ে। তো কি সম্ভাবনা সৃষ্টি হয়েছে এখন যে এই যে 42,949 জন শিক্ষক, তাদের নিয়োগের এখন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি কি নেওয়া হয়েছে, এটা নিয়ে একটা জলঘোলা হচ্ছে। অনেক জায়গায় অ্যাপটিটিউড টেস্ট হয়েছে এবং অনেক জায়গায় হয়নি, তবে বেশিরভাগ জায়গাতে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, যা কথা উঠে আসছে। এখন বিষয় হচ্ছে, এটা হচ্ছে পদ্ধতিগত ভুল ছিল, যে ভুলটা কিন্তু ক্যান্ডিডেটদের নয়, এটা মাথায় রাখতে হবে। যারা পরীক্ষা দিয়েছেন তাদের ভুল তো নয়, অ্যাপটিটিউড টেস্ট হবে কি হবে না সেটা কি ক্যান্ডিডেটরা দেখবেন নাকি, সেটা হচ্ছে যে পর্ষদ ছিল, পর্ষদের ভুল। তো পর্ষদের ভুল হয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট সব জায়গায় সমানভাবে নেওয়া হয়নি, এটা পর্ষদের ভুল। এখন ঘটনা হচ্ছে যে অ্যাপটিটিউড টেস্ট যেখানে যেখানে হয়নি সেখানেও নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যেখানে হয়েছে সেখানে তো নাম্বার দেওয়াই হয়েছে। আর একটা কী অভিযোগ না, ক্যাটাগরি মেনটেন করা হয়নি, ঠিকঠাক ক্যাটাগরি মেনটেন করে যে নিয়োগটা হয়নি, এটা একটা বিষয়। আরও কি বিষয় না, যেখানে কম নাম্বার পাওয়া ক্যান্ডিডেট তারা প্যানেলে নাম রয়েছে, বেশি নাম্বার পাওয়া ক্যান্ডিডেট তারা প্যানেলে জায়গা পায়নি। অ্যাকাডেমিক স্কোর যাদের কম তাদের অ্যাপটিটিউড টেস্টে নাম্বারে বেশি, আর যাদের বেশি অ্যাকাডেমিক স্কোরের তাদের অ্যাপটিটিউড যে নাম্বার সেটা কম। নিয়োগের একটা বিষয় থাকে, যে কোনো নিয়োগে অ্যাকাডেমিক স্কোর যার কম তার ওই যে ইন্টারভিউ সেখানে বা অ্যাপটিটিউড টেস্ট সেসব জায়গাতে নাম্বার বেশি হলে তবেই সে ওই প্যানেলে জায়গা পাবে। আর যার উল্টোটা, অর্থাৎ যার অ্যাকাডেমিক স্কোর বেশি তার অল্প নাম্বার পেলেও চলবে। তো এটা হচ্ছে প্যানেলে এই যে জায়গা পাওয়ার বিষয়টা। এখন ঘটনা হচ্ছে যে আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে এবং সারা দেশ জুড়ে একটাই কথা উঠছে যে এখানে সবাই কিন্তু টাকা দিয়ে ঢুকেছে, এই কথাটা কিন্তু হচ্ছে, সবাই টাকা দিয়ে ঢুকেছে এরকমই সবাই বলছে। যে সমস্ত কমেন্ট আসে সব সেখানে তাই আসে যে সব চাকরি ঘুষ দিয়ে হয়েছে, একজনও ঘুষ ছাড়া হয়নি। তো এই ব্যাপারটা কিন্তু সব সময় ঠিক নয়। তার কারণ এই যে ঘুষ দেওয়ার বিষয়টা সেটা হয়েছে
আপনি যখন দেখছেন আপনার পাশের খবর নিচ্ছেন যে হ্যাঁ ও টাকা দিয়েছে ঠিক আছে, কিন্তু সবাই টাকা দিয়েছে এই বিষয়টা কোনো নিয়োগ প্রক্রিয়ায় হয় না। তো আশা করছি এখানেও সেটা হয়নি। এখন সেটা কিন্তু তদন্তের বিষয়, তদন্ত না করে প্রমাণ না পাওয়া পর্যন্ত বলা যাবে না। এমনি যদি জানা যায় যে হ্যাঁ ও টাকা দিয়েছে, সেটা কিন্তু মুখের কথা জনসাধারণের মুখে মুখে ঘুরছে, তার কিন্তু প্রমাণ দেখাতে হবে। আদালত প্রমাণ ছাড়া চলে না। তো এই প্রমাণগুলো আদালতে কিন্তু এখনও নেই, সেটা কিন্তু বিচারপতি নিজেরাই বলেছেন। হ্যাঁ, কিছু প্রমাণ হয়েছে, 100 কতজনের একটা প্রমাণ কিন্তু পাওয়া গেছে, যেটা আইনজীবীরা তুলে ধরবেন খুব তাড়াতাড়ি, যে এই নিয়োগেও কিন্তু একজন টাকা দিয়ে ঢোকা আর 100 জন ঢোকা আর সবাই ঢোকা কিন্তু ব্যাপারটা প্রায় একই। তার মানে কি হয়েছে? তার মানে নিয়োগ প্রক্রিয়াটাতে দুর্নীতি হয়েছে, তার মানে প্যানেলে ডিস্টার্ব হয়েছে। তো এরকম প্যানেল ডিস্টার্ব হলে প্যানেল কিন্তু বাতিল হয় ন্যাচারালি। অন্য স্টেটে বা সব জায়গাতে তাই হয়েছে। এমনকি কিছুদিন আগে 26,000 চাকরি বাতিল, সেখানেও কিন্তু হয়েছে। তো চাকরি বাতিলের সম্ভাবনা কিন্তু এখানে থাকছে। কারণ কি না, যদি একজনও দুর্নীতি টাকা দিয়ে ঢুকেছে এরকম প্রমাণ মেলে, তাহলে কিন্তু প্যানেল বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এটা যেমন একদিকে ঠিক। এবার অন্যদিকে বিচারপতিরা বলছেন যে এই মুহূর্তে যদি প্যানেল বাতিল করা হয়, তাদেরকে নতুন নিয়োগে পাঠানো হয়, তাহলে 10 বছর আগের তারা মাধ্যমিক পরীক্ষায় যে নাম্বার পেয়েছে আর এখনকার ছেলেরা যা নাম্বার পেয়েছে, সেখানে কম্পিটিশনে তারা টিকবে কী করে? এটা একটা বিষয়। তারপরে আরও কি বিষয় রয়েছে না, আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাহলে ঠিক আছে, এই নতুন পরীক্ষায় বসানোর দরকার নেই, একটা কাজ করা যেতে পারে। এটা কিন্তু এগুলো কিন্তু জাস্ট পরামর্শ। এগুলো কি হবে কি হবে না সেটা তো পরে বোঝা যাবে, এগুলো জাস্ট পরামর্শ। তো যারা আন্দোলনকারী, যারা চাকরি প্রার্থী, তাদের আইনজীবীরা কিন্তু একটা প্রস্তাব রেখেছেন যে প্রশিক্ষণহীন যারা ছিলেন তাদের নাম্বার সবাইকে সমান করে দেওয়া হোক অ্যাপটিটিউড টেস্টে। অর্থাৎ যে যেমন পেয়েছে 1, 2, কেউ 5, তাহলে সবাইকে সেম নাম্বার দেওয়া হোক। আদারওয়াইজ ওই নাম্বারটা বাদ দিয়ে দেওয়া হোক, দিয়ে একটা প্যানেল বানানো হোক। তো সেক্ষেত্রেও কিন্তু অনেক প্রশ্ন উঠছে। তার কারণ যারা পরীক্ষা দিয়েছিল সেই সময় যারা পরীক্ষা দিয়েছিল, তাহলে প্রত্যেকেরই এই ব্যাপারে এটা করতে হবে। শুধুমাত্র এই যারা এফেক্টেড টিচার্স তাদের জন্য করলে তো হবে না। তাহলে যারা সেই সময় পরীক্ষা দিয়েছিল তাদের প্রত্যেকের অ্যাকাডেমিক স্কোর, প্রত্যেকের অ্যাপটিটিউড টেস্ট, এই যে নাম্বারটা, সেগুলো প্রকাশ্যে আনতে হবে। এনে তারপরে তাদেরকে হচ্ছে ওই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নতুন করে যদি নেওয়া সম্ভব হয় আর সেটা ভালো, আর যদি না নেওয়া হয় তাহলে ওই নাম্বারটা বাদ দিয়েই এই প্রসেসটা চালাতে হবে, নতুন করে প্যানেল তৈরি করতে হবে। এখন এই জায়গাতে সমস্যা কোথায় না, সেই সব ওএমআর সব আউট, কিচ্ছু নেই, ঠিক আছে, কোনো কিছুই নেই। তাহলে এখন কিভাবে সেটা সম্ভব? তো এই নিয়ে কিন্তু এখন এমন পজিশানে চলে এসছে, এবার যারা বলছে যে তাহলে শুধু 32,000 কেন, বাকি যে ছিল 43,000-এর মধ্যে শুধু 32,000 কেন, বাকিদের কি হবে? তাহলে তখন আইনজীবীরা বলেছেন তারা তো ইতিমধ্যেই 15 নম্বর পেয়ে গেছে, তো তাদের এই নম্বরটা ব্যাপারটা কোনো কাজ করবে না, এই নম্বরে তাদের কোনো সমস্যা হবে না এই অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ, তার কারণ তারা অলরেডি 15 নম্বর পেয়ে এগিয়ে আছে। তো এখন এই হলো বিষয়। এখন কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়, তবে একটা মিশ্র সিস্টেম চলছে এর মধ্যে। একদিকে কখনো কখনো মনে হচ্ছে যে চাকরি এই বাতিলের রায় বহাল থাকবে, আবার কখনো কখনো মনে হচ্ছে যে না, এর মধ্যে কিছু মডিফিকেশান করতে পারে। এখন দুজন বিচারপতির গুরুদায়িত্ব এই বিষয়ে, তারা যে কি করবেন এই বিষয়টা, সেটা নিয়ে কিন্তু তাদের অবস্থান এখনও কিন্তু ক্লিয়ার নয়। তো বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করলেও আলটিমেট অবস্থান কিন্তু তাদের এখনও ক্লিয়ার নয়। তো যাই হোক, এখনও শুনানি চলবে। এখন শুনানির কিন্তু যা শোনা যাচ্ছে আর বেশি দিন শুনানি হবে না। তার কারণ অলরেডি 32,000 এফেক্টেড টিচার্স, তাদের ক্যান ফাইল, সেসব শুনানি অনেকটাই হয়ে গেছে। আবার নতুন নতুন ক্যান ফাইল হয়েছে বেশ কিছু, সেইগুলো নিয়ে যা দেরি হবে। আর এদিকে মামলাকারীদের যারা আইনজীবীরা রয়েছেন তাদেরও শুনানি চলছে, সেগুলোও কিন্তু প্রায় অনেকেই বলে দিয়েছেন, অনেকের বলা হয়ে গেছে। এবং মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তো যাই হোক, আমাদের অপেক্ষা করতে হবে 22 তারিখের শুনানির দিকে, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিয়মিত আপডেটের জন্য। থ্যাংক ইউ।